আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিশেষ কাজে এসেছি রাজশাহী নিউ মার্কেটে। এখানে এসে দেখছি যে আমার অনেকগুলোই প্রয়োজনীয় জিনিস লাগবে, তার মধ্যে আছে একটা ক্রাউন। মানে বিষয়টা এমন হয়েছে যে বাচ্চা হওয়ার পর আমার কি লাগবে কি নাই কি আছে সবকিছুই ভুলে গেছি একা একা বাচ্চা মানুষ করতে। যে আপুরা একা একা বাচ্চা মানুষ করে তারাই একমাত্র বুঝবে আমার কষ্টটা, যে কি পরিমাণ ক্লান্তি আর কি পরিমাণ কষ্ট। যাই হোক, আমি ফুলে ঝাপসা ক্রাউনটা কিনে ফেলছি, ওইটাই দিয়ে আমি ফটোশুট করার অনেক দিনের ইচ্ছা ছিল। এছাড়াও ফেজের কিছু প্রোডাক্ট অ্যান্ড প্রয়োজনীয় কসমেটিক্স কিনেছি। আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে ফেস প্রোডাক্ট কিনেন কিংবা অনলাইনে অনেক জিনিসপাতি কিনেন। আমি কিন্তু তাদের মধ্যে একদমই না, আমি একদম দেখবো শুনবো তারপরে কিনবো। আর আমার মার্কেটে যেয়ে কিনতেই ভালো লাগে। আজকাল মেয়েরা বেশি অলস হয়ে গেছে অনলাইনে প্রোডাক্ট কিনতে কিনতে। আমরা কিন্তু আগে মার্কেটে যেয়েই কিনতাম। বাইরে প্রচন্ড রোদ থাকায় বাবুর জীবনে প্রথমবারের মতো একটা ক্যাপ কিনে দিয়েছি, তারপরেও সে ক্যাপটা বারবার ফেলে দিচ্ছিল, মানে সে পড়বেই না এরকম একটা অবস্থা। আর একটা জিনিস শেয়ার করছি, আমি কিছুদিনের মধ্যেই কিন্তু রংপুরে যাচ্ছি। এক্সাক্ট ডেটটা এখনো বলতে পারতেছি না। রংপুরে গিয়ে কিন্তু আমরা ভিন্ন জগৎ যাব, সবাই ইচ্ছা আছে। আমাদের সমাজে কতই না প্রকার মানুষ আছে, ঠিক না? আমি আজকে আপনাদের সঙ্গে একটা আমার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করব, সেটা হচ্ছে রিক্সাওয়ালা মামাদেরকে নিয়ে। আমি আজকে যে রিক্সায় এসেছিলাম, ওই রিক্সাওয়ালা মামাটা অনেক বয়স্ক ছিল। আমি সচরাচর বয়স্ক রিক্সাওয়ালার রিক্সায় উঠি না, কারণটা আমি বলছি। আমার কাছে মনে হয় যে বয়স্ক রিক্সাওয়ালাদের অনেক লোভ কাজ করে ভিতরে, তারা একটুতেই ঝগড়ার মুডে চলে যায়। আমরা কিন্তু রিক্সায় ওঠার পর এমনি 5-10 টাকা বেশি দিয়েই ফেলি। তারপরে যখন 5-10 টাকার জন্য রিক্সাওয়ালা ঝগড়া লাগাই দেয়, তখন কিন্তু মুডটা খুবই খারাপ হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়। ভাড়া ঠিক করার পর এমনটাই আজকে হয়েছিল এই রিক্সাওয়ালা মামার সঙ্গে। 20 টাকার ভাড়া চাইলো 30 টাকা, রাজি হয়ে উঠে পড়লাম। বাসায় এসে বলে যে 40 টাকা দিতে হবে। আসলে ইয়াং কোনো ছেলের রিক্সা উঠলে এরকমটা কিন্তু হয় না, আমার মনে হয় যে এটা